আসসালামু আলাইকুম সুধী। রাত 11টায় পলাশী থেকে রওনা দিয়ে ভোর এখন 6:30 নেমেছি হরিণঘাটায়। ওই যে পেছনে আমাদের সব গেস্টরা এখানে এখন নাস্তা করব। নাস্তা করে সরাসরি চলে যাব হচ্ছে হরিণঘাটার অভয়ারণ্যের দিকে। ভাই এই যে এই পথে আসেন আসেন সবাই আসেন। এই যে নদীর তরতাজা মাছ। এই তো আমরা আছি বর্তমানে হরিণঘাটার একেবারেই গ্রামের ভিতরে। পরিবেশটা আসলে খুবই সুন্দর লাগছে। এইসব জায়গায় আসলে যে কোনো দর্শনার্থীদের আসা উচিত। না আসলেই মনটা জুড়ে যাবে। পুরো গ্রামের যে চিত্র, সেই চিত্রটা এখানে ফুটে উঠছে। যে জাল আছে সামনে, ওই দেখেছিলাম মানুষ মাছ ধরতেছিল। যে হরিণঘাটার নদীর পাশে চলে আসছে। এখানে নৌকা তৈরি হচ্ছে। এগুলো তৈরি হওয়ার পর সরাসরি চলে যাবে হচ্ছে সাগরে। এই যে আরেকটা নৌকার ছোট ট্রলার অবকাঠামো দাঁড় করানো হয়েছে। এখন হচ্ছে ভাটার সময়, পানি অনেক কম, জোয়ারের সময় পানি ভরপুর থাকে। এই যে চলে আসছি হচ্ছে হরিণবাড়িয়া পর্যটন কেন্দ্রে। আমাদের সবাই নাস্তা করতেছে, সেজন্য আমি একাই চলে আসছি। এই সময় ফাঁকা আছে, সেই জন্য চলে আসছি হরিণবাড়িয়া ইকো ট্যুরিজম কেন্দ্রে। বেশ বেশ সুন্দর ম্যানগ্রোভ গাছ, বিভিন্ন বন্য গাছ, সবকিছু এখানে আছে। আমরা বিষখালী নদীর ক্যানেল ক্রসিং করে ঢুকে আসছে সাগরের দিকে। এই হচ্ছে পেছনে আমাদের টিম মেম্বাররা। এখানে আমরা আছি প্রায় 82 জন। পেছনে হচ্ছে সুন্দরবনের একাংশ, বরগুনা সাইড। এই যে আমরা
প্রায় 40 মিনিট লঞ্চ ট্রলার জার্নি করে চলে আসছি হচ্ছে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে। এখানে আমরা প্রায় 3-4 ঘন্টা স্টে করব। পুরো গ্রাম, আর গ্রামের নামটা হচ্ছে তালতলি গ্রাম। পুরো গ্রামটা ঘুরে বিচে যাব। বিচে যেয়ে মোটামুটি গোসল করে 2টা বা 3টা নাগাদ আমরা ব্যাক করব। তারপর চলে যাব হচ্ছে লালদিয়ার চরে। সেখানে আরও 2 ঘন্টা স্টে করে দেন আমরা ব্যাক করব। না, লালদিয়ার চরটা পিছনে রেখে আসছি, ওটা সামনে আর কি। তুমি আপু চা খাওয়াচ্ছেন? এই তো আমরা আধা ঘন্টা ট্রলার জার্নি করে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত থেকে চলে আসছি লালদিয়ার চরে। ট্রলারটা যেখানে থামানোর কথা ছিল ঠিক সেখানে থামাইতে পারেনি, কারণ এখানে ভাটার সময় তো, যার কারণে ঠিকমতো আসতে পারেনি। আমাদেরকে যে পয়েন্টে নামানোর কথা ছিল ঠিক সেই পয়েন্টে না নামিয়ে একটু পাশে নামিয়েছে। এটা হচ্ছে লালদিয়ার চর। পানি কমে যাচ্ছে ভাটার সময়, কিছুক্ষণ পরেই পানি আরও কমে যাবে। আর এই সাইডে হচ্ছে জঙ্গল, ম্যানগ্রোভ ফরেস্টের কিছু গাছ আছে। আর প্রত্যেকটা জায়গায় এই যে এরকম ডিস্ট্রয় করা কিছু গাছ আছে। প্রত্যেকটা যেখানে যেখানে দেখেছিলাম, কুয়াকাটা, করমজল, তারপর অন্যান্য জায়গায়, সব জায়গায় একই অবস্থা। আর এখানকার গাছগুলো সম্ভবত লোকাল যারা আছে, স্থানীয় লোক, তারা তাদের জীবিকা নির্বাহের জন্য জ্বালানি হিসেবে ব্যবহার করে। কারণ গাছগুলোর গোড়াগুলো আছে কিন্তু গাছগুলো নেই। অনেক সুন্দর একটা জায়গা আসলে, দেখলেই বাংলাদেশের যতগুলো জায়গা সবগুলো জায়গায় আসলে নন এরকম জায়গা, কোনোটা চেয়ে কোনোটা কম না। আর আমরা আসলে বাংলাদেশের সব জায়গায় প্রত্যেকটা জেলাতেই ট্যুরের অ্যারেঞ্জ করে থাকি। তো যারা আসলে রেগুলার ইভেন্টের পাশাপাশি যদি ডিফারেন্ট টাইপের কিছু স্বাদ নিতে চান, বা জেলার ট্যুরে অংশগ্রহণ করতে চান, বা প্রত্যেকটা জেলার স্বাদ নিতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে। একমাত্র বাংলাদেশের আমরাই আছি যে 64 জেলার ইভেন্টের আয়োজন করে থাকি। তো তারই ধারাবাহিকতায় আজকে ছিল বরগুনা জেলা ট্যুর। হরিণঘাটা, পাথরঘাটা, শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত, লালদিয়ার চর, এই জায়গাগুলো আজকে কভার করব। মোটামুটি কভার করা শেষ। বিকালে লেট লাঞ্চ করে মোটামুটি সন্ধ্যার দিকে আমরা চলে যাবো বরগুনা শহরে। সেখানে সন্ধ্যায় ঘোরাঘুরি করে কারো যদি কোনো কেনাকাটা থাকে সেগুলো করে রাত 9টা নাগাদ আমরা মোটামুটি ঢাকার উদ্দেশ্যে ব্যাক করব।